খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা বোনদের ইতিহাস জীবন গড়তে হবে। খাদিজার যখন বয়স 40, নবীজির বয়স তখন 25। এই বয়সে বিয়ে করেছেন নবীজি, বিয়ে করেছেন। খাদিজার সব সম্পদ রাসূলের নামে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। খাদিজা ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে বড় মহিলাদের মধ্যে ধনী মহিলা। কাফের বেঈমানরা বলছে, কি করলা তুমি এটা, সব সম্পদ মুহাম্মদের নামে দিয়ে দিলা। বলছে যে আমার স্বামীর জন্য আমার সমস্ত স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আমার স্বামীর জন্য আজকে থেকে অর্থ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সম্পদ দিয়ে কি করেছেন? নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করছে, পাঁচতলা বিল্ডিং উঠাইছে না, সব সম্পদ আবার তিনি দ্বীনের জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে থেকে আমি খাদিজা গরিব হতে পারি, কিন্তু আমার স্বামী সবচেয়ে মক্কার বড় ধনী। ধনী মানে বলতে পারে যে মোহাম্মদ দেখছো সম্পদের লোভে খাদিজাকে বিয়ে করছে, গরিব মানুষই এত বড় ধনী মানুষকে বিয়ে করা ঠিক হলো? খাদিজা বলছে আজকে থেকে আমার স্বামী গরিব নয়, আমার সব সম্পদ আজকে আমি সব আমার স্বামীকে দিয়ে দিলাম। সুতরাং আমি গরিব, আমার স্বামী ধনী। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সম্পদ পেয়ে দান করে দিয়েছেন দ্বীনের জন্য। একটা টাকাও কোনদিন রাসূল নিজের ঘরের মধ্যে রাখেন না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এতিম ছিলেন, গরিব ছিলেন, মিসকিনদের সাথে বসবাস করেছেন। তদুপরিও নবীজির শানে বলা হয়েছে নবীজি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দানবীর। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান বাদশা এত বড় বাদশাহী হওয়ার পরেও তিনাকে পৃথিবীর বড় দানবীর বলা হয় নাই, দানশীল বলা হয় নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অসহায় হওয়ার পরেও তিনি ছিলেন সবচেয়ে বড় দানবীর। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবচেয়ে বড় দানবীর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বড় দানবীর জানেন? তিনার ঘরে খাবার নাই, পোশাক নাই, খেজুর নাই। 2-3 দিন পরে হাদিয়া আসছে খাবার, খেজুর লুকমা মাত্র মুখে দিবেন, এমন সময় ভিক্ষুক এসে বলতেছে আমার ক্ষুধার জ্বালায় পেটটা কাঁপতেছে, কিছু খাবার দিবেন? নবীজি মাত্র 2 দিন পরে খাবার লুকমা মুখে দিবেন, এমন সময় ভিক্ষুক আসছে, নবী নিজের খাবার মুখের মধ্যে না উঠাইয়া ভিক্ষুককে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এমন দানবীর আছে সমাজে? বলে আগে নিজের পেট সামলাও, তারপরে থাকলে দান করো। এইগুলো আমাদের অবস্থা। হ্যাঁ, আমরা ধনী হওয়া সত্ত্বেও নবীর মতো দানবীর হতে পারবো না। আমার ভাইরা, বলছিলাম যে খাদিজার সব সম্পদ দ্বীনের কাজে লাগিয়ে দিয়েছেন, দিছে কিনা? এই জন্য খাদিজা কখনো স্বামীকে খোটা দেয় নাই। খোটা দিছে? হ্যাঁ, মোহাম্মদ আমার টাকা দিয়েই ধনী, মোহাম্মদ আমার টাকা দিয়েই দানবী, এই কথা জীবনে বলছে? বলে নাই। কিন্তু